বসুমতী আর সনাতন ওই জগন্নাথ প্রভুর কাছে মানসিক করেছিল, হে প্রভু, আমাদের ছেলে হোক বা মেয়ে হোক, তোমার কাছে নিয়ে যাব, পূজা অর্চনা দেব। এই মানসিক করে ভক্ত সনাতন ওই গয়া ধামে যাত্রা করিলে। মা ছিলেন গর্ভবতী, তাই একদিন রাধা মাধবের মন্দিরে সন্ধ্যা আরতি করেছিলেন। কেমন ভাবে গো মা? জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী 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 গোপে জন বল্লভ গিরিবদন ভারী, গোপীজন বল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী করন্দর যোজন রঞ্জন যশোদানন্দন ব্রজ গোপী রঞ্জন, যশোদানন্দন ব্রজ গোপী রঞ্জন যমুনার তিন বনচারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, নিতাই গৌর হরি 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 বল। মাধব জয় কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী এক প্রতিবেশী কাকাবাবু ছুটতে ছুটতে আসছে আর বলছে, বসুমতী 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 এসে দেখছে বসুমতী সন্ধ্যা আরতি করছে। বলছে, ওরে মা বসুমতী, তোর যে সর্বনাশ হয়ে গিয়েছে। কাকা বাবু, আমার এমনই কি সর্বনাশ হয়েছে যে তুমি ছুটতে ছুটতে আসছো? বলে, জানিস মা বসুমতী, গয়া ধামে তোর স্বামী যে মারা গেছে। না, না, না কাকা বাবু, এ হতে পারে না। এ তুমি কি বলছো? বলে, ওরে মা বসুমতী,
আমি তোর স্বামী যে মারা গেছে। কাঁদিতে কাঁদিতে আমি সুখেরি আশা বলো না ঠাকুর, বলো না কোন পাপে মোরে এমনই সাজা দিলে। বলো না ঠাকুর, বলো না কেন আমার শীতে শীতরে মুছলে? শুধু কেন আমার হাতে চাকা মারলে? পেলাম শুধু সুখেরি আশা। বলো না ঠাকুর, বলো না কোন পাপে মোরে এমনই সাজা দিলে? বলো না কেন আমার হাতে চাকা ভাঙিলে? বলো কেন আমার শীতে শীতরে মুছলে? ঠাকুর বলো না ওরে পাপে মোরে এমন সাজা দিলে? ঠাকুর ঘর বাঁধিলাম সুখের আশা, সুখ পাবো বলে সে ঘর আমার গেল ভেঙে। কাল বৈশাখীর ঝড়ে দয়া, কাল বৈশাখীর ঝড়ে ওগো দয়া ওরে কেন দিয়েছিলে? হরি বন্ধি বলো না ঠাকুর, বলো না শোনে বাবা মরে এমন সাজা দিলে? বলো না ঠাকুর সে ঘরা কেন আমার শীতে শীতরে মুছলে? কাল বৈশাখ কেন আমার হাতে চাকা ভাঙিলে? কাল বৈশাখ ঝরে বলো না ঠাকুর, কোনে পাপে মোরে এমন সাজা দিলে? যদি তুমি আমার কাছে থেকে কেড়ে নেবে তবে দিয়েছিলে কেন? বলো কেন? বলো না ঠাকুর, বলো না কেন আমাকে দিয়েছিলে? এমন ভাবে দিন যাই মাস যায়, একদিন বসুমতী শুনতে পেল যে প্রতিবেশীরা সবাই ওই জগন্নাথ প্রভুর দর্শনে যাবে। তখন বসুমতী সবার দুয়ারে দুয়ারে গিয়ে বলছে, ওগো মাসিমা, ওগো কাকিমা, তো ওমাদের সাথে আমাকে নিয়ে যাবে? বলছে, ওরে বসুমতী, তুই কি পদব্রজে আমাদের সাথে যেতে পারবি? ওগো কাকিমা, যদি ওই জগন্নাথ প্রভু কৃপা আমার উপর হয়, যদি ওই জগন্নাথ প্রভু চায় যে আমি তাকে দর্শন করি, তবে আমি ঠিক যেতে পারবো।
তবে শোন বসুমতী, কালে প্রভাতে আমরা সবাই ওই পুরী ধামে যাত্রা করিব। পরের দিন প্রভাতে সবাই জগন্নাথ প্রভুর দর্শনে যাচ্ছে। ওমা সবাই ছিল সাধুগুরু বৈষ্ণব, তাই বদনে কৃষ্ণ নাম নিতে নিতে চলেছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, শুধু গাইব তোমার দেওয়া গান, হরি নাম কৃষ্ণ নাম, শুধু গাইব তোমার দেয়া মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে প্রভু বিপদে, কভু বিশ্বাসে কভু বিপদে, তবু সংকটে, শুধু গাইব তোমার দেওয়া গান, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ওমা এমন সময় সেই বনের মধ্যে প্রবল ঝড় প্রবল বৃষ্টি শুরু হলো। ওমা আর সেই ঝড়ে বসুমতী আমার সঙ্গী হারালো। চিৎকার করে বলে উঠল, প্রতিবেশী প্রতিবেশী প্রতিবেশী। ওমা কিন্তু সেই বসুমতী কণ্ঠস্বর কেউ শুনতে পেল না। এমন সময় তার প্রসব যন্ত্রণা শুরু হলো। অঞ্চল পাতিয়া মায়ামা করিছে শয়ন, বলো না দয়াময়, বলো না আমি এখন কোথায় যাব? মায়ামা করিছে ক্রন্দন, অঞ্চল পাতিয়া মায়ামা করিছে শয়ন, গর্ভের যন্ত্রণায় মায়ামা করিছে ক্রন্দন, অঞ্চল পাতিয়া মায়ামা করিছে শয়ন, গর্ভের যন্ত্রণায় মায়ামা করিছে ক্রন্দন। দয়াময় বলো না প্রভু মোরে রাখা
যাবো বলো না। প্রভু মরে রক্ষা করো, এ যন্ত্রণা সইতে না যে, প্রভু মরে রক্ষা করো। ভগবানের কৃপায় সেই শিশুকে প্রসব করিয়া মা আমার স্বর্গবাসী হলেন। আর সেই শিশু ক্ষুধায় আত্মচিৎকার করছে মা। তাই অন্তর্যামী ভগবান আমার বুঝতে পেরেছে, তাই সেই বৃক্ষের উপরে একটি মধুচক্র সৃজন করেছে। হরি বল হরি বল হরি বল, দুহাত তুলে বলে কৃষ্ণ নাম। তোমরা সবাই মিলে দুটি ভাব উত্তোলন করো। পূর্বের তোর সকল মনস্কার, আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন। ঠান্ডা নেই, গরম পড়ে গেছে, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম। পূর্বের তোর সকল মনস্কার, আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন। হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি কর। পাপি পাপি তোরে গেল হরি নামে, এই মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি পাপি তোরে গেল হরি নামে, এই মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আমি শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম। বাহু তুলে নাচো রে মন। হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিদ্রা, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিদ্রা, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান। পারে রে করি এই মহানা, হরে মন হরে কৃষ্ণ আজ প্রেমানন্দে বাহু তুলে
নাচরে মন হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম গৌর হরি 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 বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ সেই মধু চক্র থেকে কেমন ভাবে মধু পড়ছে গো। চক্র হতে মধুবিন্দু ঝরিয়া ঝরিয়া, 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 ঝরিতে লাগিল শিশুর বদনে আসিয়া, 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 ঝরে ঝরে পড়িছে, ঝরে ঝরে পড়েছে, ঝরে ঝরে পড়িছে, ঝরে পড়েছে, চক্র হতে মধুবিন্দু, ঝরে ঝরে পড়েছে, চক্র হতে মধুবিন্দু, ঝরে ঝরে পড়েছে, চক্র হতে মধুবিন্দু ঝরে ঝরে পড়ে, ওই না চক্র হতে মধুবিন্দু ঝরে ঝরে পড়ে, চক্র হতে মধুবিন্দু ঝরে ঝরে পড়ে, ঝরে ঝরে পড়েছে, ঝরে ঝরে পড়ে, ঝরে ঝরে পড়েছে। সেই চক্র হতে আপন ভাবে গোবিন্দের ইচ্ছায় মধু চক্র করছে। উমা সেই মধু গ্রহণ করিয়া সেই মৃত মায়ের পাশে সেই নবজাত শিশুটি ঘুমিয়ে পড়েছে। ওমা সেই গ্রামে এক ব্রাহ্মণ ছিল, যার পুত্র এবং কন্যা সন্তান কিছুই ছিল না। তাই তাকে কেউ পূজা অর্চনার জন্য ডাকত না। সে যদি ভিক্ষা করতে যেত, ভিক্ষাটুকু দিত না। তাই ওই বনের মধ্যে কাষ্ঠ কুড়িয়ে সে দিন যাপন করত। সেদিনও যাচ্ছিল মা ওই কাষ্ঠ কুড়াবার জন্য। হঠাৎ দেখছে এক বৃক্ষের নিচে একটি শিশু আর তার মা ঘুমিয়ে আছে। ব্রাহ্মণ বলছে, মা ঠাকুরন, মা ঠাকুরন, ওঠো ওঠো মা ঠাকুরন, দেখো দেখো প্রভাত হয়ে গিয়েছে, শিশুকে নিয়ে গৃহে ফিরে যাও। কিন্তু সেই মা ঠাকুরনের সারা নিয়ে দেখল সেই মা ঠাকুরন আমার স্বর্গবাসী হয়েছে। আর সেই শিশুটির সারা নিয়ে দেখল শিশুটি আমার জীবিত আছে। তাই বুকের মাঝে নিয়ে ছুটতে ছুটতে আর যাচ্ছে আর বলছে, ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ওগো ব্রাহ্মণী, ওগো ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, ওগো ব্রাহ্মণী। ব্রাহ্মণী তখন গৃহের ভিতরে ছিল। বলছে, কি হয়েছে? এমন ভাবে
চিৎকার করতে করতে আসছো কেন? বলছে দেখো দেখো ব্রাহ্মণী, কত সুন্দর একটা ফুটফুটে সন্তান। ব্রাহ্মণী বলছে, ওগো ব্রাহ্মণ, এ সন্তান তুমি কোথায় পেয়েছো? তখন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে সব বলল। সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সেই শিশুটাকে কখনো নিচে নামাতো না, কখনো বুকে, কখনো বা দোল্লাতে দোল দিচ্ছে। কেমন ভাবে গো মা? কেমন ভাবে?